সালাম আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এসএসসি ভোকেশনাল ফিজিক্স 2-এর সাজেশন দেব, প্রথম অধ্যায়ের অর্থাৎ প্রথম পাঠের। সো তার আগে ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও, যাতে আমি তোমাদের এসএসসি ভোকেশনালের যত ধরনের ক্লাস নিই সকল ক্লাসের ভিডিও তোমার আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমরা তোমাদের ফিজিক্স গাইডের প্রথম অধ্যায় খুলো। পদার্থবিজ্ঞান 2-এর আলোকবিদ্যা অধ্যায় থেকে সাজেশন দিব আজকে। আলোর প্রতিফলন 1 নম্বরে আছে এটা। সমতল দর্পণ কি? দর্পণের পেছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন? চিত্র 1 দর্পণ থেকে পিকিউ বস্তুর প্রতিবিম্ব অবস্থান নির্ণয় করা। প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় নম্বর দর্পণের তুলনা করো। ভালো করে দেখে নাও এটা। 2 নম্বর আছে এটা। প্রতিবিম্ব কাকে বলে? দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন? চিত্রের আলোকে প্রতিফলন কোণের মান নির্ণয় করো। পিকিউ দর্পণের গঠিত প্রতিবিম্ব অবাস্তব চিত্র সহ ব্যাখ্যা করো। এগুলো একদম ইজি, একটা শিখলে সব গরু পারা যায়। বিবর্ধন কি? বিওমিরে হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন? পরীক্ষণের প্রথম পর্যায়ে কাঠিটির প্রতিবিম্বের দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো। পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে কি কি পরিবর্তন করা হয়েছিল? তারপর হচ্ছে এটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা আপতন কোণ কি? আলোর প্রতিফলনের সূত্র লেখা। উদ্দীপকের আলোকে প্রতিফলন কোণ নির্ণয় করো। উদ্দীপকের দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব রশ্মি চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা আসবে 100%। এই অধ্যায় থেকে একটা পাবে, না পেলে তোমরা আমাকে বলবা, আমি দরকার হলে ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেবো ডাইরেক্ট, আর কোনো ক্লাসই নিব না। যদি এই অধ্যায় থেকে যদি কোনো প্রকার জ্ঞান আসে, এটা দেখবা। মেরু কি? উদ্দীপকের দর্পণটি কী ধরনের দর্পণ? উদ্দীপকের আলোকে দর্পণটির ফোকাস দূরত্ব বের করা। প্রতিফলনের সূত্রটি লেখা ও ব্যাখ্যা দাও। তারপর আছে এটা। দর্পণের প্রধান ফোকাস কাকে বলে? আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখা। উদ্দীপকের দর্পণটি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। উদ্দীপকের দর্পণটি বাস্তব ও অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টি করে বিশ্লেষণ করো। তারপর আছে এটা। আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি বিবৃত করো। বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। উদ্দীপকের আলোকে প্রতিফলন কোণের মান কত? উদ্দীপকের দর্পণে গঠিত প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব হবে তা চিত্র সহ ব্যাখ্যা করো। তারপর আছে এটা। রৈখিক বিবর্ধন কি? অন্ধকার ও তীব্র আলোর অনুভূতি চোখ কিভাবে বুঝতে পারে? ব্যাখ্যা করো। উদ্দীপকের হেডলাইটের বক্রতার ব্যাসার্ধ কত? ব্যাকবিয়মের পরিবর্তন করার ফলে উদ্দীপকের আলোকে তার সমস্যার সমাধান কি হতে পারে? রশ্মি চিত্রের মাধ্যমে তোমাদের মতামত বিশ্লেষণ করো। আমি এখানে তোমাদের উদ্দীপকটা দেখাচ্ছি না, শুধু প্রশ্নগুলো দেখাচ্ছি। তোমরা যদি প্রশ্নগুলো মিলে যায় তাহলে ওই উদ্দীপকটাই ওই প্রশ্নের, বুঝছো? প্রশ্নগুলো মিলিয়ে তোমরা তারপর শিখে নিবা। উদ্দীপকের প্রয়োজন নেই এখানে, প্রশ্ন মিলিয়ে তোমরা শিখে নিবা। এটা। দর্পণের মেরু কি? বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লেখো। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। দর্পণটি কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রকে দেখাও এবং প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি উল্লেখ করো। তারপর আছে এটা। বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? রৈখিক বিবর্ধন 1 বলতে কি বোঝায়? উদ্দীপকের দর্পণটির রৈখিক বিবর্ধন 1.5 ফলে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। লক্ষ্য বস্তুর জন্য চিত্রটি সম্পূর্ণ করে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি বিশ্লেষণ করো। তারপর আছে এটা।
আলোর প্রতিফলন কাকে বলে, বিবর্ধন কাকে বলে, উদ্দীপকের আলোকে প্রতিবিম্বের ফলন, কোণের মান কত, চিত্রসহ দেখাও, এক্স ওয়াই দর্পণের গঠিত প্রতিবিম্ব বাস্তব না অবাস্তবভাবে চিত্রসহ ব্যাখ্যা করো। এখানে ভাই এতগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, শুধু তুমি যদি এই ক নাম্বার তারপর ক নাম্বারগুলো শিখো, ক আর গ তুমি নিচ থেকে লিখতে পারবা। এগুলো আমি তোমাদের একটা ক্লাস দেব, ওই ক্লাসে মানে ফিজিক্স প্রথম অধ্যায় শেষ, আলোর প্রতিফলন শেষ। তোমরা শুধু ক আর খটা শিখবা, গ আর গটা শেখার দায়িত্ব আমার আমার উপর ছেড়ে দাও, বুঝছো? এগুলো একদম ইজি, একটা শিখলে বাকিগুলো তুমি নিচ থেকে লিখতে পারবা। বক্রতার কেন্দ্র কাকে বলে, বাস্তব ও বাস্তব প্রতিবিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো, উদ্দীপকের বক্রতার ব্যাসার্ধ মিটার, দৈর্ঘ্য মিটার নির্ণয় করো, উদ্দীপকের দর্পণটি বাস্তব ও অবাস্তব দুই ধরনের বিম্ব দেয়, বিশ্লেষণ করো। তারপর আর পড়ার প্রয়োজন নাই, এটা পর দেখবা, এটা পড়লেও পড়তে পারো। প্রতিবিম্ব কী, প্রতিবিম্ব কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রতিবিম্বের সংজ্ঞা দাও, বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা শিখবা। এটা গ নাম্বারটা শিখবা বেশি বেশি, গ, বাকি এগুলো না শিখলেও গটা শিখতে হবে। পার্থক্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে অধ্যায় থেকে এতটুকুই। তোমাদের আমি একটা ক্লাস নেব শুধুমাত্র ফিজিক্সের, প্রথম অধ্যায়ের। ওই ক্লাসে ফিজিক্সের মানে সকল প্রশ্ন শেষ, তোমরা শুধু আর কটা শিখলে হবে, বাকিগুলো আমার উপর ছেড়ে দাও। সো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, তোমাদের মূল্যবান কমেন্ট করো, ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করো। সো ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।